হাই গাইজ, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই বাংলগ চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? তো আশা করছি তোমরা সবাই অ্যাজ ইউজুয়াল জাস্ট পারাপারি আছো। আজকে দিনটা তোমাদের সবার খুব ভালো কাটবে। তো আজকে বেশ 3-4 দিন পর ব্লগ করছি। আর সকাল সকাল উঠে গেছি, উঠে ফ্রেশ ট্রেশ হয়ে মাসিকে বলে দিলাম কি কি হবে, কি কি কাটিং চপিং করতে হবে। বিকজ আজকে মেইনলি আমি রান্নাটা করবো, চিলি চিকেন করবো আর হচ্ছে ফ্রাইড রাইস করবো। এগ চিকেন ফ্রাইড রাইসের একটা রেসিপি দিই, শুধু এগ ফ্রাইড রাইস করবো বিকজ আমার কাছে বোনলেস চিলি চিকেন মানে বোনলেস চিকেন নেই। সো এবার যেহেতু বোনলেস চিকেন কি বলছি আমি সকাল সকাল, বোনলেস চিকেন যেহেতু নেই আর আমি খুব একটা ওই লিশিয়াস বলো ফ্রেশ টু হোম হ্যানা তানা আমি অনলাইনে আনাই না চিকেন। আমার সেই চিকেনের স্মেল বা টেস্ট কোনোটাই স্মেল বা টেস্ট কোনোটাই ভালো লাগে না। মানে জানি না কেন আমি সকাল সকাল এত দোতলাচ্ছি, এত ভুলভাল বকছি। তো যাই হোক, স্মেল বা টেস্ট কোনোটাই ভালো লাগে না। একবার আনিয়েছিলাম তো আমার এক্সপিরিয়েন্স খুব বাজে। হতে পারে অনেকে আনা, অনেকের এক্সপিরিয়েন্স ভালো। পরবর্তীকালে আমার সাথে একবার খারাপ ঘটেছিল, সেটা প্রথমবার যেহেতু ছিল, তো সেই কারণে আমি আর আনাই না। তো যাই হোক, আমি চিকেনটাকে স্কিপ করে নর্মাল এগ ফ্রাইড রাইস ক্যাপসিকাম দিয়ে করবো। তো আমি এখন বসেছি হচ্ছে আমার সকালে মর্নিং ড্রিঙ্কটা নিলাম, নিয়ে এখন আমি 1 কাপ ব্ল্যাক কফি খাবো। খেয়ে তারপরে আমি রান্না করব। রান্না করতে করতে ব্রেকফাস্ট করবো। আমার ব্রেকফাস্ট হচ্ছে ফ্রুটস, 1 bowl অফ ফ্রুটস, ওটাই খাবো। তো যাই হোক, চলো আপাতত এখন চাটা এনজয় করি, মানে কফিটা এনজয় করি। আজকে তো 3 দিন ধরে বৃষ্টি হয় না, সেই জন্য তো অদ্ভুত একটা গরম, একটা গুমোট ভাব। তো যাই হোক, কি আর করা যাবে। বাট আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে একটা জিনিসটা খুব ভালো লাগলো। সেটা হচ্ছে আমার অ্যালোভেরাটা ফাইনালি এবছর কুড়িয়ে এসছে। গত বছর, তার আগের বছর প্রচুর ফুল দিয়েছে। এবছর এত ঢ্যাঙা লম্বা হয়েছে, প্রত্যেকবার এত বড় হয় না, তার আগে আমি কেটে দিই। এবার আমি কাটিনি, তো বড় হয়েছে বাট কুড়িয়ে আসছিল না। আর সেটা ভিটামিনটা স্প্রে করার পর অনেক কুড়িয়ে এসছে। দেখতেই পাচ্ছ কতটা ঢ্যাঙা লম্বা হয়েছে। এই এদিকে চলে এসছে, এইটা ওই অব্দি বেড়ে গেছে, এইখানে এই একটা ডাল। বাট স্টিল কুড়ি ছিল না, বাট ফাইনালি কুড়ি এসছে। সবকটাতেই এসছে, সেটা তো দেখে ভীষণই ভালো লাগছে। তো এইবার ফাইনালি এটাকে এবার ছাদে দিতেই হবে। এটা না কিছুতেই করা হয় না। স্যাটারডে সানডে ভাবি সায়নার আমি দুজন মিলে দিয়ে আসবো, বাট কিছু না কিছু করে দেওয়া হয় না। এটা টপটাও যদি চেঞ্জ করা হয় খুব ভালো হয়। এটা খুব সম্ভবত মনে হয় 10 ইঞ্চিতে আছে, মনে হয় 10 ইঞ্চি, এটা নাকি 8, কিন্তু একটু চওড়া মনে হয়। এটা যদি 12-12তে দেওয়া হয় তাহলে খুব ফুল হবে অ্যাকচুয়ালি। গাছটায় বড় গাছ তো। তো এখানে আমি চিকেন ভাজা তেলের মধ্যে রসুনটা ভাজছি, চিকেন পাকোড়া রেডি, পেঁয়াজ ক্যাপসিকাম রেডি, এখানে সসের প্রিপারেশনটাও ডান। এবার আমি এর মধ্যে দিয়ে দিয়েছি হচ্ছে শুকনো লঙ্কা বাটা। তো যাই হোক, চলো রান্নাটা করি। এখানে চিলি চিকেন আমার রেডি, আর এখানে বানিয়েছি হচ্ছে এগ ফ্রাইড রাইস ক্যাপসিকাম দিয়ে। এই জাস্ট জিম থেকে এলাম, এবার কিছুক্ষণ 5-7 মিনিট বসে একটু রেস্ট নেবো, নিয়ে তারপর আবার স্নানটা করে আসবো, করে তারপর লাঞ্চে যাবো, মানে লাঞ্চে বসবো আর কি। এই জাস্ট স্নান করে বেরিয়ে স্কিন কেয়ারটা করে নিলাম, পুজো তো দিয়েই গেছিলাম। এবার লাঞ্চে বসবো। আমি ফ্রাইড রাইসটা একটু গরমে বসিয়েছি, আর চিলি চিকেনটা লাস্টে করেছিলাম বলে গরমই রয়েছে, তো ওটা আর গরম করছি না। আর এদিকে আমার মুখটা আজকে একটু লাল লাল লাগছে। একটা ব্লিক্সের একটা রেড সিরাম রয়েছে, ওটা ইউজ করেছে। এতে BH রয়েছে, ভালো এক্সফোলিয়েশনের জন্য খুব ভালো সিরামটা, অনেক দিন ধরে ব্যবহার করছি ভালো সিরামটা। তো যাই হোক, চলো এবার লাঞ্চে বসা যাক। সন্ধ্যেবেলা ঠাকুরকে সন্ধে টন্ধে দিয়ে আমি বাড়ি চলে এসেছি। চলো ভেতরে যাই, গিয়ে দেখি বাবা মা কি করছে। বেরিয়ে গেলাম বাড়ি দিয়ে, সায়ন ফ্ল্যাটে চলে এসছে। ও এসে একটুখানি চিলি চিকেন আর ফ্রাইড রাইসটা খেয়েছে, আর ফোন করে বলছে অপূর্ব হয়েছে। বলছে যে আমি চিলি চিকেন সত্যি কথা অনেস্টলি স্পিকিং খুব একটা ভালো বানাই না, ওটা বানানোও হয় না, আর সেরকম একটা ভালো পারতামও না। আজকেও খেয়ে বলছে পুরো দোকানের মতন লাগছে ফ্রাইড রাইসটা। অ্যাকচুয়ালি ওটা চিকেন ফ্রাইড রাইসের রেসিপি, বাট আমার কাছে যেহেতু বোনলেস চিকেন ছিল না, আমি শুধু এগ দিয়েই বানিয়েছি। ওটা এগ চিকেন ফ্রাইড রাইস করলে বেটার হতো।
আজকে ভালো হয়েছে তো পরের দিন তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করবো। ভালো না হলে তার আগেই রেসিপি শেয়ার করাটা ঠিক না। হতেও পারে আমি মানে বাজে রান্না করলাম, সেটা আমি কেন মানে সবাইকে দেখাবো। নেক্সট টাইম বানালে তোমাদেরকে ডেফিনেটলি দেখাবো। তো যাই হোক, চলো ফ্ল্যাটে যাওয়া যাক। ফ্ল্যাটে এসে গেছি অ্যান্ড অ্যাজ ইউজুয়াল শান বসে গেছে গেম খেলতে। তো আমি খাবার দাবারগুলো বার করে রাখলাম আর এখন নিয়ে বসেছি একবারই দই। আমার দই খাওয়ার কোনো টাইম নেই, আর রাতের দিকে খেলে আমার কোনো অ্যাসিডিটির প্রবলেম বা হজমের ডাইজেশন প্রবলেম কিচ্ছু হয় না। সো চলো এখন দইটা খাই। খেতে খেতে টিভিতে কিছু চালাই, শান কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। এসে তারপর দুজন মিলে একটা মুভি চালাবো, তারপর ডিনার।